গিন্নি, আর দুটো মাছ দাও তো, রান্নাটা দারুণ হয়েছে। যা মাছ ছিল সবই তো একাই সাবার করে দিলে, আমার জন্য তো কিছুই নেই। এবার কি তবে মাছ ধরতে যাব? ওনার জ্বালা একটু মাছ খাওয়ার জো নেই গা। এ বাবা, আমি তোমাকে আবার মাছ খাওয়াবো, চিন্তা করোনি গিন্নি। আমি আজ রাতেই আবার মাছ ধরে আনবো। হ্যাঁ, উনি মাছ ধরে আনবেন আর একাই বসে বসে গিলবেন, আর আমি হাত পুড়িয়ে শুধু রান্না করি। এবার মাছ আনলে নিজেই রাঁধবে, এই বলে রাখলুম। গিন্নি, রাগ করছো কেন? তুমি ছাড়া আমার আর কেই বা আছে বলো? এখন আমি একটু বেরোলুম, একটু গায়ে হাওয়া লাগিয়ে আসি। লোকটার হাব ভাব কেমন যেন বদলে গেছে, ঠিক সুবিধের মনে হচ্ছে নে। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? স্বামীটাকে কি ভুলে গেলে নাকি? মোলো যা, এরই মধ্যে আবার কোথায় এত মার খেয়ে এলে? আর বলুনি, ফেরার সময় বাসে পকেট মারি করতে গিয়ে লোকে পিটিয়ে একেবারে সাতু করে দিয়েছে। খুব খিদে পেয়েছে গিন্নি, একটু খেতে দেবে? এই তো দুপুরে এক হাঁড়ি ভাত আর মাছ সাবার করে বেরুলে, এক্ষুনি খিদে পেয়ে গেল? এই সরু পেটে কি করে গরু ঢোকে? দুপুর ভাত মাছ? তুমি যে ঠিক কি বলছো কিছুই বুঝতে পারছি না যে। আমি তো এই বাড়ি ফিরছি গিন্নি। কি বলছো? তুমি তো শহর থেকে কালই ফিরে এলে, আজ সকালেই তো মাছ ধরে নিয়ে এলে। এত খাবার আর মার খেয়ে কি তোমার মাথা খারাপ হলো? মার সারা সকাল থেকে কিছুই এখনো পেটে পড়েনি গিন্নি। খেতে দাও দেখি, খেয়ে একটু ঘুমিয়ে নি, রাতে আবার চুরি করতে বেরোতে হবে। এত খেয়েও তোমার শান্তি নেই গা? এবার কি সালের খড়গুলো খাবে? কি, আজ আমাকে গরু বানিয়ে দিলে? ঠিক আছে, এই আমি চললুম ঘুমোতে। হ্যাঁ তাই যাও, একটু শান্তি পাবো। কবে যে একেবারে ঘুমোবে কি জানি।